জুলাই হত্যা মামলার অভিযোগে গ্রেফতারকৃত আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঠিক কী কারণে জামিন না পেয়ে রিমান্ডে যেতে হচ্ছে আফ্রিদিকে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার ঘটনায় করা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে গ্রেপ্তার করে। জুলাই হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা মামলার আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এছাড়া এই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথীকেও আসামি করা হয়, যাকে গুলশান থেকে গত 17 আগস্ট গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এবার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় এই কন্টেন্ট ক্রিয়েটরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 25 আগস্ট পুলিশের করা আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ রিমান্ড মঞ্জুর করেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 25 আগস্ট বেলা 2টা 25 মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বিষয়টি নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির একজন পুলিশ পরিদর্শক জিজ্ঞাসাবাদের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির সময় এজলাসে তোলা হয়েছিল আফ্রিদিকে, তবে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। আফ্রিদি তার বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়ি থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু নামের কেউ একজন। ঘটনার দিন দুপুর 2:30টায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের 30 আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। এই হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা সহ মোট 25 জন ছাড়াও অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।